হাসনাবাদের বিস্ফোরণ কাণ্ড। আর এই বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাস গ্রেপ্তার। আটক দিলীপের স্ত্রী শ্যামলী দাস। শনিবার রাতে বাড়িতে তল্লাশি চালায় সিআইডির বম্ব স্কোয়াড। আপনাদের জানিয়ে রাখি যে হাসনাবাদের যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের জেরে এবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয় 2018 সালে। এই নিমাই দাস এবং দিলীপ দাসকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং আবারও এই বাড়িতেই বিস্ফোরণ হয় এবং তার জেরেই গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেতাকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর কি জানতে পারছো? দিলীপ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির সক্রিয় কর্মী বলো নেতা এমনটাই দাবি করছেন হাসনাবাদ। কেন তুমি জানো, এবার পঞ্চায়েত নির্বাচনে বিশেষ করে হাসনাবাদ ব্লকের যে একটি গ্রাম পঞ্চায়েত মাত্র, সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু বিজেপির দখলে রয়েছে। সেখানে যথেষ্ট প্রভাব ছিল এই দিলীপ দাসের। এবং ইতিমধ্যে তুমি জানো, গতকালকে যখন ওই বাড়িতে বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণে এতটাই তীব্রতা, এতটা ভয়াবহ ছিল যে রান্নাঘরের একটি চাল পুড়ে যায়। পাশাপাশি তার স্ত্রী শ্যামলী দাস গুরুতর জখম হয়, তার শরীরে বেশ কয়েকটি জায়গা পুড়ে যায়, পাশাপাশি কাছের টুকরো ঢুকে যায়। তাদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ইতিমধ্যে ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ এসে দিলীপ দাসকে আটক করে থানায় নিয়ে যায় এবং দীর্ঘ তদন্ত জেরা করার পরে তার বয়ানে একাধিক অসঙ্গতি পায় তদন্তকারীরা, যার কারণে দিলীপ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই দিলীপ দাসকে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। শ্যামলী দাস গুরুতর জখম, অসুস্থ হয়ে রয়েছে এবং পাশাপাশি তাকেও জিজ্ঞাসাবাদ করেছে হাসনাবাদ থানার পুলিশ। এই দিলীপ দাসের দাদা নিমাই দাস 2021 নির্বাচনে বিধানসভা নির্বাচনের প্রার্থী ছিল। পাশাপাশি বেশ কয়েক বছর আগে, অর্থাৎ 2018 সালে এই বোমা বিস্ফোরণ কাণ্ডে কিন্তু নিমাই দাস ও দিলীপ দাসের বিরুদ্ধে অভিযোগ ছিল। এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, যার কারণে যে সক্রিয় হাসনাবাদ পঞ্চায়েতে যেভাবে বিজেপির যে শক্ত সংগঠন, অর্থাৎ অতি শক্ত সংগঠন, সেখানেই কিন্তু এই দিলীপ দাসের গ্রেপ্তারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু এই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্কিত হয়েছে হাসনাবাদের বেশি। একদমই সঞ্জিত, এবং এর আগেও 2018 সালে নিমাই দাস এবং দিলীপ দাসকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এবং এক্ষেত্রে যখন দিলীপ দাসকে ধরা হচ্ছে, সেক্ষেত্রে দিলীপ দাস গ্রেপ্তারের পর তাকে কি কি মামলা দেওয়া হয়েছে, কোন কোন ধারায় রুজু করা হয়েছে? দেখো, পুলিশ এখন কোন কোন মামলায় তাকে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত সেটা তদন্তের স্বার্থে বলেনি। ইতিমধ্যে গ্রেপ্তারটা দেখানো হয়েছে এবং যে খবরগুলো জানা যাচ্ছে সেটা হচ্ছে, একদিকে বোমা বিস্ফোরণ, বোমা মজুত করা এবং বোমা বিস্ফোরণে এতটাই তীব্রতা ছিল এবং তাতে গুরুতর জখম হয়েছে তার নিজের স্ত্রী। আশেপাশে গ্রামের মানুষ কিন্তু যে যার মধ্যে ছুটে পালাতে থাকে। এই নিয়ে কিন্তু একাধিক মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কোন কোন ধারায় মামলা দেওয়া হয়েছে এখনো পুলিশ তদন্তের স্বার্থে সেটা জানাতে চায়নি। আর একটু সময় সাপেক্ষের ব্যাপার, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই কোন মামলার কি ধারা তার বিরুদ্ধে অভিযোগ এনেছে সেটা জানা যাবে। একদমই ধন্যবাদ সঞ্জিত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।